ভাইয়া খুব সাবধানে বাঁধেন, ব্যথা রাতা যেন না পায়। কোরবানির গরু তো। এ বাচ্চু ভাই, আপনি গরু গেলে লইছি সান, আপনি মনটা যেরকম আপনি গরুর কালারটাও সেরকম। প্রচুর মাংস পাইবেন, সাইনিগুন আবার বেশি দিয়েন না। এই নাবিলা, এটা হচ্ছে তোকে গরু। এই খামারের সবচেয়ে ভদ্র গরু এবং প্রচুর মাংসওয়ালা গরু। দেখছিস নি, পুরো শরীরটা ভর্তি মাংস। এই ভাই আসতে উঠেন ভাইয়া। রিয়া, এটা হচ্ছে তোমাদের গরু, পুরো তোমার মতো সাইতে লুক এন্ড ফিল দিয়ে একটা গরু লইলিছি। আর ইভা, এটা হচ্ছে তোমার লাই। এই খামারের সবচেয়ে কিউট গরু এইটা হচ্ছে তোমাদের জন্য। দেখছেন এই গরুটা কত কিউট? এটা কিন্তু আমি নিজে নিজে সিলেক্ট করছি, বুঝলি? হাড়াই দিয়ে ভিডিও এগুন কেন? মুই তো বুঝতেই পারছি ভিডিও করছো কা, এবারে পাঠানোর জন্য পাঠাইয়ে দাও। বাহ, বুঝতে পারছো, সেটার জন্য তোর উপর আমি খুব হ্যাপি। একটু সাবধানে রাখবেন। এই কাবিলা, টাকা তো লাভ হয়েছে 1 লাখ ক্যাশ, ভাগ করা ভালা। এইটা কোনো টেয়া ভাগ করার সিচুয়েশন হলো ভাইয়া? আমরা বাসা যাই, ফ্রেশ হয়ে খানা দানা খাই, তারপর টেয়া ভাগ করুন। হয় দাদু, আপনি এখানে টাকা পয়সা ভাগাভাগির কথা বলতে আছেন কেন? আমরা যাদের গরু আনছি তাদের গরু তাদের বুঝাইয়া দেবো, এরপরে বাসায় যাবো, যাইয়া গাগত দুইয়া খাইয়া লইয়া টাকা পয়সা ভাগাভাগি করবো। আপনি এখানেই বলতে আছেন টাকা ভাগাভাগি করতে, এ কেমন তারা কথা? এই বেটা, নগদ টাকা নগদ ভাগ। কিসের নগদ টাকা? আপনি জানেন মগর লাভ কত হয়েছে না কত হয়েছে? হ্যাঁ, মগর পিক আপ ভাড়া দিতে হইবে, এখনো মগর আসা যাওয়ার খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ, এগুলা বাদ দিয়ে তারপর ভাগাভাগির হিসাব হইবে না? আচ্ছা ঠিক আছে, এইসব খরচ বাদ দিয়া বাকি টাকাটা ভাগ করা ভালা। কি আরে কয়েছে? আরে ভাইয়া, পাশা ভাই একদম ঠিক কথা কইছে। টাকা এখন ভাগ করি, যার যার টাকা তারে তারে দিয়ে দেন। তোর এত ভাগাভাগি কি? তুই যা গাড়ি তুল যা। আরে ভাইয়া, টাকা এখন কে কি করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আরো ব্যক্তিগত ব্যাপার, তুই গাড়িতে উঠ যা। ভাইয়া, আমি গরুর লগে উঠতাম না, আমি ড্রাইভারের লগে উঠতাম। না, তোর তো ড্রাইভারের লগে বইতে দিত না, গলাবাজি করছে না, গরু কন্ট্রোল করবা, তুই সবার আগে উঠবি যা। ভাইয়া গন্ধ তো। এই হাবু ভাই, তুমি এন্দি যাবো, যাও। হ্যাঁ, উঠতে আছি, খারাপ। যাও। এই শুভ, তুই ওই বড় সিঙ্গিং আছে না, সিঙ্গিয়ে দড়ি থাক। আরে দাঁড়া যাইতেছে। আর আমি এখান দিয়ে আসি ওভারঅল, বুঝছো? দে। এই ভাই, আপনি কি যাবেন? কাবিলা, টাকাগুলো এখানে ভাগ করে গেলে ভালো হইতো। আপনি খান, আপনারা একটিও দিতাম না। এই ড্রাইভার সাহেব, এই ড্রাইভার সাহেব, এই ভাই এটা উঠানছেন। এই বেটা, আমারে লয় যা। এই উঠান। কাবিলা, কি যে বাতাস, ভাল লাগতেছে। টাকাগুলো এখানে ভাগ করা ভালা। এরা থেকে হাগল নিরে শুভ, এখানে যদি আপনি টাকাটা ভাগ করেন, টেয়াটা উড়ে যেত না, আর টেয়াটা দইতে আমরা তো উড়ে যাবেন। আরে নিচে বসে ভাগ করি বেটা। নিচে কোনো ভাগ করবেন, গরুর ভিতরে নেই। এই ড্রাইভার সাহেব, এই গাড়িটা একটু থামান, একটু থামান। হ্যাঁ, রেখে দেন। রাখেন রাখেন। আইসে একটু গেটটা খুললে দেন তো, একটু নামবো, একটু পরে আবার যাই। আমি একটা জিনিস বুঝলাম না, যাওয়ার টাইমে রাস্তা ছিল কত ছোট, আসার টাইমে রাস্তা দিয়ে পুরো বড় হয়ে গেছে। আরে বেটা, গরুর ওজন আর আমগো ওজন মিলায় গাড়ি তো আস্তে আস্তে চলতেছে। আরে ভাইয়া, গাড়ির মধ্যে কি গন্ধ হয়ে গেছে ভাইয়া। এবারে এই তুই বাতাসের মধ্যে কি এর গন্ধ পাও? ও রমি, আপনার নাকি নাই, এরকম বাজে গন্ধ আপনার কাছে লাগেন না? আরে বেটা, গোবরের থেকে বেশি গন্ধ তার গায়েতে বাইর হয়, সে বাজে গন্ধ বুঝবে কি? একদম হাসা কথা কইছেন ভাইয়া। এই আপনার গাতুন গন্ধ বাইরের ভাইয়া, যান। আলতু ফালতু কথা বলতে আছো, আর তুই আবার বাজে কথা বলো। বেটা, ছোট সাদা গরুটা এমন জাউরা হালায় আবার পাল দুটারে পাড়ায় ভর্তা বানায় ভালাইছে। এই পাশা ভাই, কথাবার্তা ডাইস ঠিক করেন। আপনি কি ইবাগো গরু টার্গেট করে কিছু বলতেছেন নি? আমি পুরা গাড়িতে দেখছি ইবাগো গরু আসলে সবচাইতে ভদ্র গরু, ইগাল লড়ানো ছড়ো না, আপনি খালি সামনে নাক বাড়ে যেতেছেন। আরে না বেটা, ওইটা তো রিয়ার গরু, এবার গরু তো আরো জাউরা, ছোট ছোট শিং দিয়ে আমার এমন গুতাইছে, মনে হইতেছে কেউ একটা ইনজেকশন দিয়ে দিছে। একবারে ঠিক কাম করছে, ইগা বুঝছে মানুষ কুঙ্গা বালা কুঙ্গা খারাপ। তোরে গুতা দিছেন না ভাইয়া, তোরে দিছেন, আমগো কারো গুতা দেয় না, খালি একটা মাত্র আমনেরই দিছে। তাহলে বুঝেন আপনি কোনটা। কাবিলা, আশেপাশে কোথাও বাথরুম নাই? মোর এক্সেল বাথরুম লাগছে। তুই এন্দি করে দাও না, যাও না। আরে বেটা, আমার বড়টা লাগছে, বোঝো না কা? আর বা বড়টা এনে এন্দি কেমনি করবে? খিসিরাও বাসার যে করিও। তুই তো দেখতে পারতেছি না বেটা, পরে দেখা গেল যে গরুর মতো আমিও সাইডে দিছি। আরে বাবা রে, অন সানরাইজ বেটারা দেয় না, রেস্টুরেন্ট বন্ধ করে সবাই চলে গেছে গরুর হাটে। তোমরা কি বাথরুমকে খোলা রাখছিনি? এখানে জিম খিসি থাও না, বাসা তো আর অল্প কদ্দূর। এই হাবু, এই তুমি যাও তো, রাস্তা ধারে যাইয়ে সাইডে দাও, যাও। এই
শিমুল পানির ব্যবস্থা হইবে নি? আর কাছে কোনো পানি নেই ভাইয়া, ড্রাইভার কাছে আছে কিনা জিজ্ঞেন। এ ড্রাইভার ভাই, এ পানি আছে? মানে তার হাগা চাপার আর সময় পায় না। আবার চাইপে গেছেন কি হবো? আরে যাও ভাই কেউ বোতলের দূর পানি দিয়ে কিছু হইব নি। এরে শুভ, এরে বেড়াইকে একলা জঙ্গলের মধ্যে কোনায় যায়, তুই একখানা যাস হেল্প করছ। আরে বেটা বেড়ায় গেছে হাঁকতে, মুই যাই কি হেল্প করবো, তাহলে সোসাইয়ে দেবো। এসে বলাই তুই যা। না না ভাইয়া আমি আইতাম না। ওদিন ফেসবুকে দেখতেছি এক বেটা জঙ্গলের ভিতরে একদো যায়, পরে হিগের বরাবর সাপে কামড় দিছে, নগদ মরে গেছে ভাইয়া। আমি রিস্ক লইতে পারতাম না। বাবুর রে, তাহলে তো আরো টেনশনের ব্যাপার। তুই এক কাজ কর, তুই হাবুর হিসেবে দাঁড়ায় থাক, কোনো সাপ টাপ যাতে না কামড় দেয়। যা। হ্যাঁ, পরে সাপ আয় আরে আমি আইতাম না ভাইয়া। ইরে হলো এইগারে কথা কইলি, হলো এইগা কথা শুনে না। লাগছে আর কি দাম, মাথা ব্যথা ছিঁড়ে যাইতেছে। আর খানার কিছু আসেনি? আরে কই থেকে কি খাইবো, সব তো বন্ধ করে রেখে দিয়েছে বেটা। সামনে যাইলে যদি চায়ের দোকান টোকান পাই, তাহলে ওখানে যাই চা আর রুটি খাবো। আনে এখন সিগারেট খাইয়ে কোনো মতো চালাইয়ে দিই, হাবু আউক তারপর যাবো না। হাবু আইবো, হাবু কতক্ষণে আইবো? এরে ভাইয়া আপনার ভাই জঙ্গলের ভিতরে আড়াই যেতে, সামনে যে একখানা গার্ড দেন না। নিজের সামলায়। ড্রাইভার সাহেব গাড়িটা কেন থামানছেন? মুতে দিচ্ছে, থামান না। এই থামান 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 থামান। এই মুতেলে পেট পুরো ফুলি দিচ্ছে। ওরে মাগো, বাবুরে টানে লিগে কেন নামাইতে নাইলেন না কেন? দাদু, মোর পাড়া একসের ব্যথা করতে আছে, একটু সামনে যাইয়া বসি। না এনে থাক, দাদু একসের চাবাইতে আছে, সামনে যাই। এনে খারাইতে কইছি, এনে খারায় থাক। সবাই উপরে উঠা আইছি, উপরে উঠা যাবো। এখন যদি কেউ সামনে বসে যাইতে চায়, মারামারি হয়ে যাবো গেলাম। আমি যদি সামনে বয়ে আইতাম, গরুর গুতায় আমার ঝাঁঝরা হয়ে যাইতো না, পারতাম না আমি আইতে। ভাইয়া কি মামা 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 কিছু করি নাই মামা। ভাইয়া মামা মামা মই কিছু করি নাই মামা। মামা 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 নামতে আসি, মামা নামতে আসি। কি আরে শুভ, কি নাম? ভাই আমার শেষ করো মামা। গুতায় গরু তো ঝাঁঝরা বানাই দিতে ভাই আমার। গরু তো কার গুতাছে তোর মতন পিস্তল খেলবো ভাই তোর কাছে যার কাছে যা কিছু আছে, মোবাইল টাকা পয়সা সব দে। মামা মোরদারে কিছু নাই মামা। ভাইয়া আমগো কোরবানি আর করে ড্রাইভার গাড়ি ছাড়। এ বাবা ভাইয়া ভাইয়া মঙ্গল ঘর ভাইয়া। চাপ হাট একদম খুলি করে ফেলাবো। চাপ হাট হাট। ভাইয়া ভাইয়া ভাই ভাইয়া ভাইয়া আমগো কোরবানি করে লইন না ভাইয়া। ওই নাবিলা, হ্যাঁ এই কি রে কাবিলাগো খবর কি? গরু কখন আইবো? আসবে আর কি, গরু পথে মনে হয়। আমি ফোন দিচ্ছি, ফোন তো ধরতেছে না, মনে হয় রাস্তায় আটকায় গেছে বা কিছু একটা। আমাকে ভিডিও পাঠাইছে, আমি গরু দেখছি। আরে ভিডিও তো পাঠাইছে বুঝলাম, রাস্তায় তো জ্যাম নাই, পুরা ঢাকা শহর খালি, এখন আয় না কে? আরে তুমি কি বলো জ্যাম নাই? ওরা কই গেছে না, দূরে গেছে। হাইওয়ে তো অনেক ঝামেলা হয় এই সময়, আর গরু টরু আনবে, অনেক কিছু ব্যাপার আছে না, এই জন্য দেরি হইতেছে আর কি। আরে আমি পার্লার ফোন করে খোলা রাখছি আমার লিগে, আমার হাতটা খালি খালি লাগতেছে, পার্লারে যাবো মেহেন্দি দিমু, চাইছিলাম আগে গরুটা দেখা শান্তি মতো পার্লারে যাই। তুমি মেহেন্দি দিয়ে আসো। আচ্ছা তুই আবার ফোন আমি দেখ ফোন দিচ্ছি। কত দূর আছে দেখ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।